সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই মস্ত আছো। তো আমি চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাড়িতে। তো তাদের মন্দির প্রতিষ্ঠিত হবে, তো আমাকে ইনভাইট করেছিল। তো আমি সেখানে চলে এসেছি। তো মন্দিরটা বেশ সুন্দর লাগছে, দেখো মন্দিরটা আমার তো বেশ দারুণ লাগছে। তো ফ্রেন্ডের বাড়িতে এসে একটু মজা না করলে হয়? তো চল একটু মজা করে নেওয়া যাক ফ্রেন্ডটার সাথে। তো আস্তে আস্তে এগিয়ে যাব। তো চুপ। তো আস্তে আমি ক্লিপটা নিলাম, ওর ওটা কানে দিয়ে চেপে ধরবো। তো তার আগেই বুঝতে পেরে যায়। তো বুঝতে পেরে ও চমকে ওঠে। তো যাই হোক, তো এটা ছিল জল আনতে গিয়েছিল দাদা বৌদিরা সবাই, আর পাশে অনেকেই গিয়েছিল। তো এখানে শাঁখ কাশি ঘণ্টা সব বাজিয়ে ব্রাহ্মণ মন্ত্র পড়ে ওই জলটা নেওয়া হচ্ছিল। তো তারপরে চলে আসার পরে পরের দিনই এটা ছিল, এটা হচ্ছে মা কালী। তো তার অভিষেক হচ্ছে, তো ব্রাহ্মণ মন্ত্র পড়ে অভিষেক করাচ্ছে। তো আমি সাইড থেকে ভিডিও আসা করছিলাম। বেশ সুন্দর লাগছিল দিনটা, আমার তো বেশ দারুণ কেটেছে। তোমাদেরও এইরকম বাড়িতে পুজো হলে বেশ সুন্দর লাগে। তো এটা আমার ফ্রেন্ডের বাড়িতেও নিজেরই মতন তো বলতে পারো। তো এখানে 5টা ব্রাহ্মণ এসেছিলো। তো ব্রাহ্মণ এসেই তো কি সুন্দর সুন্দর আলপনা করে চারিপাশে পুজো করছিল। তো আমি এদিকে ফুলটা দায়িত্ব আমাকেই দিয়েছিল সাজানোর জন্য। তো আমি ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই আমি সাজিয়েছি। তো এখানে মন্দিরটা সাজাচ্ছিলাম, আমার হাতে সাহায্য করছে একটা ভাইপো ছিল আর একটা ভাইয়ের মতন ছিল। তো ওইখানে আলপনা ব্রাহ্মণরা দেওয়ার পরে পুজো স্টার্ট করে দিয়েছিল 5টা ব্রাহ্মণ। তো বেশ সুন্দর লাগছিল। এইদিকে আমি বসেছিলাম মন্দিরে বসে থাকায় এই ব্রাহ্মণ দাদাটি তো ঠাকুরকে সাজিয়ে তুলেছিল। তো আরও কিছু খুঁটিকাটি যেসব লাগে আর কি করছিল। তো মাকে কত না সুন্দর লাগছে, একদম মানে কি বলবো, আমার খালি দেখেই মনে হচ্ছিল এটা সেই শিয়ালদায়, সবাই জানো ভাইরাল শিয়ালদায় শ্যাম সুন্দরী বাচ্চা রূপে পুজো করা হয়, সেই তারই মতন আমার খালি বারবার মনে পড়ছিল। তো বেশ সুন্দর লাগছিল ঠাকুরটাকে। তো এটাই হচ্ছে সেই ভাইপোটা। তো এইদিকে আমার ফ্রেন্ড অনেক কাজ করছে, এই টেবিলগুলো পরিষ্কার করছে, কেননা এখানে সবাইকে খেতে দেওয়া হবে। তো টেবিলগুলো পরিষ্কার করছে, আমি পাশ থেকে ভিডিও করছিলাম। তো ও তাই বারণ করছিল ভিডিও করতে। তো দেন সবাই খাওয়ার আসে দেওয়া হচ্ছিল। বেশ সুন্দর করে হাসি ঠাট্টা করে সবাই খাচ্ছিল, বেশ মজাও লাগছিল। বেশ আমার তো বেশ দারুণ লেগেছে এই দিনটা। তো এখানে বন্ধুরা খাওয়া আসে দেওয়ার পরে আমি আবারই চলে গেলাম মন্দিরের কাছে। তো ব্রাহ্মণ মশাই চেঞ্জ করে চলে এসেছে মায়ের পুজোর জন্য। তো ব্রাহ্মণ মশাই একদম লাল, একদম টুকটুকে হয়ে আছে, আর এদিকে আমাদের মা কালীও কি সুন্দর লাগছে আমার। আর এদিকে দাদা বৌদিও চলে এসছে, দাদা বৌদি সংকল্প করছিল মায়ের কাছে, তো পুজো দিচ্ছিল। তো বেশ সুন্দর লাগছিল দাদা বৌদিকেও। তো এইসব করতে করতে আমারও প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো ফ্রেন্ডকে বললাম চল খেয়ে আসি। তো দুজন মিলে একসাথে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে এখন যজ্ঞটা স্টার্টিং হবে। তো যজ্ঞর জন্য যেসব আয়োজন করতে হয় তো ব্রাহ্মণ দাদাটা করছে। তো তারপরে আমি আর একটা মজা করতে বসে পড়লাম। আমি আর একটা ভাইজি, আর একটা দুটো ভাইজি রয়েছে। তো যারা ঢাকিরা রয়েছে তারা একটু রেস্ট নিচ্ছিল। তো আমি আর আমার ভাইজি দুটো মিলিয়ে মজা করে করছিলাম, বাজাচ্ছিলাম। তো এইদিকে ব্রাহ্মণ মন্ত্র স্টার্টিং হয়ে গেছে। তো ব্রাহ্মণ মন্ত্র পড়তে পড়তে আমরা এদিকে সেই পুজো প্রদীপের সলতেগুলো লাগে আর কি, আমি আর সবাই মিলে পাকাচ্ছিলাম। তো এদিকে আমাদের যজ্ঞের সব কিছু জোগাড় হয়ে গেছে রেডি। তো এদিকে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, এদিকে আমার সলতে পাকানো তোমরা দেখে নাও স্টাইলিশভাবে। তো এইদিকে যজ্ঞর জন্য যে প্রদীপগুলো জ্বালতে হয় আর কি, 108টা প্রদীপ। তো এখানে আমিও জ্বালছিলাম, ফ্রেন্ড তারপর আরও সব রয়েছে কাকু কাকিমা। তো যেখানে যজ্ঞ স্টার্টিং হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। যজ্ঞের মন্ত্র তোমরা শুনতে থাকো কেমন করে করে। তো এইভাবে মন্ত্র উচ্চারণ করে করে আমাদের যজ্ঞটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো একটা ব্রাহ্মণ সুন্দর একটা গানও গাইতে শুরু করলো। তো তোমরা শুনতে থাকো কিভাবে গানটা করছে। হর হর ভোলে নমঃ শিবায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। তো এইভাবে আমাদের যজ্ঞ শেষ করে দেওয়ার পরে আমাদের আরতি মায়ের করে নেওয়ার পরেই আমাদের সম্পূর্ণ হলো আমাদের এই পুজোটি।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্যান্য ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।